ক্লাস 11 ইউনিট 1 সাবচ্যাপ্টার 1 আমরা প্র্যাকটিস করব। এই ক্লাসে আমরা যে টপিকগুলো পড়েছিলাম রাইট, তো এখান থেকে করা যাক। সো লেটস প্র্যাকটিস 50 কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি বিটস আর ইন ওয়ান বাইট? মানে ওয়ান বাইটের মধ্যে কতগুলো বিট থাকে? কোনটা হবে? অপশন নাম্বার বি, 8 হবে। 1 কেবি, কেবির ফুল ফর্ম? কেবি মিন্স কিলোবাইট, ইউ শুড রিমেম্বার কিলোবাইট। কেবি মানে কোনটা হবে? অপশন বি, বি, বাইট, 1024 বাইট। 1 এমবি মানে? অপশন এ, ইয়েস, 1024 কেবি। কেবি মানে কিলোবাইট। এমবির ফুল ফর্ম কি? মেগাবাইট। 1 জিবি, জিবির ফুল ফর্ম? গিগাবাইট। সো 1 জিবি মিন্স? সি অপশন। পারফেক্ট, সি। হুইচ ইজ লার্জার? কে বড়? এই 4টে ইউনিট আছে কম্পিউটারের ইউনিট, পপুলার ইউনিট, আমরা ডেলি লাইফে ইউজ করি অনেক। ফোন কেনার সময়, ল্যাপটপ কেনার সময়, ইভেন আমাদের নেট প্যাক সময়ও দেখি। টিভির ফুল ফর্ম? টেরাবাইট। পারফেক্ট। 1 পিবি, পিবির ফুল ফর্ম? যে মা বাবা যেটা করে, পিবি। কেস কর, যেটা করে কি করে? বদমাইশি করলে হিন্ট দিলাম। আদর করে না, কি করে? পেটাবাইট, পেটাই। হিন্টস দিলাম রাইট। পেটাবাইট, পেটাবাইট মানে কি? এটা কি হবে? হুইচ ওয়ান ইজ কারেক্ট? অপশন এ, টেরাবাইট হবে। হুইচ ইউনিট কামস আফটার গিগাবাইট? গিগাবাইটের পরে কে আসে? জিবির পরে? জিবির পর ওই টেরাবাইট। পারফেক্ট। জিবির আগে? জিবির আগে মেগাবাইট। এমবি, বলি না, কেবি, এমবি, জিবি, তারপরে টিবি, টিবির ওপরে পিবি, পেটাবাইট। অলরাইট। Computer block diagram. So you know computer block diagram. What is computer block diagram? Let me show you. Computer block diagram. এটা ব্লক রাইট। সো ওখানে কম্পিউটার কীভাবে ফাংশনালিটি হয় দেখ। সো ইউ নো ইনপুট ডিভাইস থাকে, আউটপুট ডিভাইস থাকে, মাঝখানে সিপিইউ থাকে। সিপিইউ ইজ এ চিপ। একটা চিপের মধ্যে কী থাকে? একটা স্মল চিপ, এটাকে কম্পিউটার ব্রেন বলে। এর মধ্যে আমার এএলইউ থাকে, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজ কি? এই দুটোকে কাজ করে, মানে কন্ট্রোল করে সব কিছু, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস। অ্যান্ড আমার মেমোরি ইউনিট থাকে, মানে মেমোরি স্টোরেজের জন্য কিছু প্রাইমারি স্টোরেজ থাকে, সেকেন্ডারি স্টোরেজ থাকে। এলইউ কী করে? অ্যারিথমেটিক অপারেশন করে। অ্যারিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন, এগুলো করে, এই অপারেশনগুলো করে, অ্যান্ড সো অন। অ্যান্ড লজিক ইউনিট মানে লজিক কী করে? লজিক্যাল গেটস পড়েছিস অলরেডি, অ্যান্ড অর নট, সো লজিক্যাল অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, এগুলো পারফর্ম করে এলইউ। ঠিক আছে, সব কটার কাজ বলে দিলাম। ইনপুট মানে ইনপুট সিগন্যাল পাঠায়, আউটপুট কী করে? আউটপুট দেয় আমাদের। সো দিস ইজ সিপিইউ ব্লক ডায়াগ্রাম বলে কম্পিউটারের। এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, ইভেন আমরা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও এটা ইউজ করি। ঠিক আছে, এটা লিখতে হয় এক্সাম্পল দেওয়ার জন্য। ওকে, কম্পিউটার আর্কিটেকচার নামে একটা সাবজেক্ট আছে, সেখানে আমাদের ইন ডিটেলস পড়া হয় কম্পিউটার আর্কিটেকচার, ব্লক ডায়াগ্রাম। ওকে, সো টেল মি, সো হোয়াট ডাজ সিপিইউ স্ট্যান্ডস ফর? মানে সিপিইউ এর ফুল ফর্ম জিজ্ঞাসা করছে। সো কোনটা হবে? অপশন বি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পারফেক্ট। সিপিইউ কন্টেন্টস কোনটা হবে? কন্টেন্টস মানে সিপিইউর মধ্যে কী কী থাকে? কন্টেন্টস, অল অফ দ্য অ্যাবভ। এলইউ থাকে, সিইউ থাকে, মেমোরি থাকে। পারফেক্ট। দ্য ইউনিট দ্যাট পারফর্ম ক্যালকুলেশন ইজ কোনটা? ক্যালকুলেশন করে কোনটা? ওই সি, অপশন সি, ফুল ফর্ম কি?
ওই তো অ্যারিথমেটিক লজিক। অ্যারিথমেটিক মানে ক্যালকুলেশন করছি, অ্যারিথমেটিক মানে পাটিগণিতে আমরা পড়েছিলাম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। অলরাইট, ইনপুট ডেটা সেন্ডস টু, কোথায় পাঠাই ইনপুট ডেটাগুলো? সিপিইউ। হ্যাঁ, সিপিইউ, পারফেক্ট। সিপিইউর মধ্যে পাঠায়, সিপিইউর মধ্যে সিইউ থাকে, সে কন্ট্রোল করে, রাইট। দ্য ইউনিট দ্যাট ম্যানেজেস অ্যান্ড কন্ট্রোল অল অপারেশন, কোন ইউনিট যেটা ম্যানেজ করে অ্যান্ড কন্ট্রোল করে সব কিছু অপারেশন? অপারেশন মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে অপারেশন বলে। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলোকে কী বলে? অপারেশন বলে। হোয়েন ইউ স্টার্ট প্রোগ্রামিং দেন ইউ উইল নো অপারেশন, ইউ উইল মোস্টলি ইউজ অপারেশন। ক্লাস 12-এর সেমিস্টার 3তেই আছে পাইথন, সেখানে পাইথন প্রোগ্রামিং করবি, কোডিং স্টার্ট হবে অ্যান্ড ওখানে তুই শিখবি operation. Okay, so tell me, which one is correct? কন্ট্রোল ইউনিট। Yes, control করে, control unit নামের মধ্যে অ্যান্সার। মেমোরি অ্যান্ড স্টোরেজ ইউনিট, মেমোরি, এমইউ এর কাজ কি? স্টোর করে মেমোরি, রাইট। অনেক মেমোরি আমরা পড়েছি, র্যাম, রম, এক্সাম্পল দে আর কিছু মেমোরি। তারপরে বলছি ওই সেকেন্ডারি মেমোরি এতে ছিল। সেকেন্ডারি মেমোরি কী কী ছিল? গিভ মি সাম এক্সাম্পল, give me some example. What? ডিভিডি, কি কি দেখতে পাস সামনে, ইমাজিন কর, ডিভিডি অ্যান্ড দেন সিডি, রাইট, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এগুলো আলাদা সেকেন্ডারি। এসএসডি, এগুলো কি কার মধ্যে পড়ছে? সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। প্রাইমারি মানে যেগুলো আছে এগুলো ছাড়া কাজ হবে না আমার ল্যাপটপ, ফোন, তো সেগুলো হচ্ছে র্যাম, রম। ওকে, র্যাম ইজ এ টাইপ অফ হুইচ মেমোরি? প্রাইমারি মেমোরি। ইয়েস, বিকজ সেটা ছাড়া আমার ডিভাইসটা ইউজলেস, এরমভাবে মনে রাখবি, প্রাইমারি। রম স্ট্যান্ডস ফর? রিড অনলি মেমোরি। পারফেক্ট। হুইচ মেমোরি ইজ নন ভোলাটাইল? নন ভোলাটাইল মানে কি? মানে ভুলে যাই, ধর কাজ করতে করতে হঠাৎ আমি কি কাজ করলাম সব কিছু ভুলে যাই, সেটা কি? না, ভুলে যায় না, নন ভোলাটাইল মানে ভুলে যায় না, পার্মানেন্ট মনে রাখে, ঠিক আছে? অপশন সি। না, ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি মনে রাখবি। ভোলাটাইল মেমোরি হচ্ছে র্যাম, মানে আমি আমার ফোনে ওপেন করেছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। ফোনে ধর তুই গুগল মিটে ক্লাস করছিস, আবার ওই ফোনে আবার ইনস্টাগ্রামও করছিস, ফেসবুকও করছিস ক্লাস করতে করতে, ঠিক আছে? হঠাৎ করে আমার ফোনে ব্যাটারি শেষ হয়ে গেল, কী হয়ে যাবে? সব বন্ধ হয়ে যাবে, ক্লাসও শেষ হয়ে যাবে, ইনস্টাগ্রামও বন্ধ হয়ে যাবে, ফেসবুক একদম প্রথম থেকে অন হবে তারপরে অন করলে। তো এটা হচ্ছে র্যামের এক্সাম্পল। তো যখন তুই ফোনটা চালাচ্ছিলিস, ক্লাস করছিলিস, একসাথে তিনটে জিনিসই চলছিল, মাল্টিটাস্কিং হচ্ছিলো, গুগল মিটে ক্লাস, ইনস্টাগ্রাম, ফেসবুক। তো এটা স্টোর কোথায় করে রেখেছিল? র্যামের মধ্যে। ওকে, রম মানে কি? ক্লাস করতে করতে ধর একটা মুভি তুই দেখলি, পছন্দ হলে ডাউনলোড করলি, বা ইনস্টাগ্রামে একটা রিল ডাউনলোড করলি, ঠিক আছে? তো সেটা পার্মানেন্ট স্টোর হবে, রাইট? তো সেটা রমের মধ্যে স্টোর হচ্ছে, রম মানে পার্মানেন্ট স্টোর হচ্ছে, র্যামের মধ্যে টেম্পোরারি স্টোর হচ্ছে। বিকজ অফ দ্যাট রিজন র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি, ওকে, অ্যান্ড রম ইজ এ নন ভোলাটাইল মেমোরি। এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে খুব মনে থাকবে, ঠিক আছে? মনে করবি এবারে ক্লাস করার সময় যে একসাথে তিনটে ইউজ করেছে। সো এটা ভোলাটাইল র্যাম, তো নন ভোলাটাইল কী হবে? নন ভোলাটাইল হবে রম, ইয়েস, হুইচ ইজ নট এ টাইপ অফ রম। রমের টাইপ পড়েছিলাম আমরা, তো কোনটা রমের টাইপস নয়? ইউ নো অলরেডি, অপশন বি। ইয়া ইজ র্যাম, বাকিগুলো সব রমের টাইপস। ম্যাগনেটিক মেমোরি ইনক্লুডস, কী হবে? ম্যাগনেটিক মেমোরি ইনক্লুডস, ম্যাগনেটিক মেমোরি ইনক্লুডস কী হবে? অপশন ডি। Option B. Well, let's check. Question number 17, right? Question number 17. C হবে, no, it's a floppy disk. ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক মেমোরি দেখা যাক কীরকম দেখতে হয়।
ম্যাগনেটিক মেমোরি যখন ভিডিওটা দেখবি দেখে নিবি, ঠিক আছে? এখন তো স্ক্রিন শেয়ার হচ্ছে না। ম্যাগনেটিক মেমোরি মানে একটা ডিস্ক থাকে, ঠিক আছে, ম্যাগনেট থাকে, ওকে? যখন তুই ভিডিওটা রিভিশন করবি তখন দেখতে পাবি ইমেজটা, ওকে? সো দিস ইজ ম্যাগনেটিক মেমোরি, ম্যাগনেট থাকে, এটা হচ্ছে ফ্লপি ডিস্কের মধ্যে থাকে। অলরাইট, নেক্সট অপটিক্যাল মেমোরি ইনক্লুডস, কোনটা হবে? অপটিক্যাল মেমোরির মধ্যে কি পড়ে? রম, সিডি, ফ্লপি, কোনটা হবে? অপটিক্যাল মেমোরি মানে হুইচ ওয়ান ইজ কারেক্ট? সিডি হবে অপটিক্যাল মেমোরি মানে। দেখে নিবি, হ্যাঁ, যখন স্ক্রিনটা তুই যখন ভিডিওটা দেখবি, অপটিক্যাল মেমোরি মিন একটা ডিস্ক, সিডি, এখন এগুলো বন্ধ হয়ে গেছে, ইউজ হয় না, পেন ড্রাইভই মেনলি ইউজ হয়, ঠিক আছে? অপটিক্যাল মেমোরি মানে হচ্ছে সিডি। অলরাইট, মনে থাকে যেন। তাহলে এই কোশ্চেনটা আমি বোল্ড করে দিলাম, অপটিক্যাল মেমোরিটাও বোল্ড করে দিলাম যাতে তোর মনে থাকে। হুইচ মেমোরি ইজ ফাস্টার? কোনটা ফাস্টার, র্যাম, রম, ক্যাশে না সিডি? কোনটা ফাস্টার? RAM. নো, 19, এটা কি হবে? সি হবে, ক্যাচে মেমোরি। ক্যাচ মেমোরি মানে কি? ক্যাচ মেমোরি মানে ফার্স্টলি কাজ করার জন্য ক্যাচ মেমোরি ইউজ করি, রাইট? র্যাম নাম তো হবেই না। ওয়াই ক্যাচ মেমোরি কেন হবে? ওকে, লেটস সি। ক্যাচ মেমোরি, where is it? Cache memory here. Cache memory is very small, high speed memory, right? That store frequently access data and instruction to speed up computer processing. This is cache memory, okay? So you should remember cache memory is faster বলেছিলাম মনে রাখার জন্য। So cache memory কি হবে? Cache memory এটা হবে। Which memory is faster? Cache memory. আচ্ছা, what is DRAM? কোনটা হবে? Option A. পারফেক্ট। তো 20খানা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্যাচ মেমোরি থেকে করি এবার। বললাম আমরা ক্যাচ মেমোরি। সো ক্যাচ মেমোরি ইজ এ স্লো অ্যান্ড লার্জ, স্লো অ্যান্ড স্মল, ফাস্ট অ্যান্ড স্মল, বিগ অ্যান্ড ফাস্ট। হুইচ ওয়ান অপশন ইজ কারেক্ট? অপশন নাম্বার Fast and small. Option C. পারফেক্ট। ক্যাচ মেমোরি স্টোরস কী করে? কি স্টোর করে? স্মল মেমোরি। তার মানে বেশি কিছু স্টোর করবে না, কি স্টোর করবে? ভিডিও ফাইলও করবে না, এলিমিনেট করে দিলাম একটা, রাইট? Option B. Option B. ফ্রিকুয়েন্টলি ইউজ ডেটা। একটা ওয়েবসাইটে ধরো তুই লগ ইন করছিস, একবার লগ ইন করে নিলাম মানে সেকেন্ড টাইম তোকে লগ ইন করতে হচ্ছে না। ধর গুগল থেকে তুই ইনস্টাগ্রাম লগ ইন করছিস, ঠিক আছে, 2-3টে অ্যাকাউন্ট ইউজ করিস, মাল্টিটাস্কিং, ওকে? অ্যান্ড প্রথমবারে যখন লগ ইন করছিস তখন তোকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হচ্ছে, সেকেন্ড টাইম দিতে হচ্ছে না। তাহলে কোথায় স্টোর করে রাখছে? ওরা তো ম্যাজিক না যে সব কিছু মনে রাখবে। তো কোথায় স্টোর করছে? ক্যাচ মেমোরির মধ্যে স্টোর করছে, ওকে? আর ক্যাচ মেমোরি সাইজও খুব ছোটো। যখন ফরগেট অল মেরে দিচ্ছিস তখন আবার ওটাকে ডিলিট করে দিচ্ছে, ওখান থেকে আবার দিতে হচ্ছে। বাট ক্যাচ মেমোরি কী স্টোর করে? ফ্রিকোয়েন্টলি ইউজ ডেটা। একটা ওয়েবসাইটে যখন আমি এন্টার করছি আমাকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হচ্ছে, রাইট? সো ফ্রিকোয়েন্টলি ইউজ ডেটা ইউজ করছি। ক্যাচ মেমোরি ইজ লোকেটেড বিটুইন, কোথায় থাকে? কোয়েশ্চেন নাম্বার 23, কোথায় থাকে ক্যাচ মেমোরি? টেল মি। কিবোর্ড অ্যান্ড সিপিইউ তো হবেই না। Option A. অপশান বি, কোয়েশ্চেন নাম্বার 23 বি, পারফেক্ট। সিপিইউ অ্যান্ড র্যামের মধ্যেই থাকে, ঠিক আছে। মনিটরস, ওকে, বল কী হবে? সিআরটি স্ট্যান্ডস ফর? Option B. পারফেক্ট। হুইচ মনিটর ইজ হেভিয়েস্ট, মানে খুব ভারী? CRT. পারফেক্ট। এলইডি মনিটর ইউজেস, কি ইউজ করে? হুইচ অপশন ইজ কারেক্ট? LED. এটা হবে ফ্লুরোসেন্ট Option B. লাইট। আচ্ছা, এটা ইউজ করা হচ্ছে এলইডি ব্যাকলাইট, ওকে, মনে রাখবি। এলইডি মনিটর ইউজেস এলইডি ব্যাকলাইট, ওকে। হুইচ মনিটর ইজ বেস্ট ফর লং ইউজেস? কমফোর্ট।
কমফোর্টের জন্য কোনটা বেস্ট? কোনটা? LED. এলইডি। পারফেক্ট। হুইচ মনিটর কনজিউম দ্য মোস্ট পাওয়ার, মানে খুব কারেন্ট খায়, কোনটা? ওই CRT. পারফেক্ট। হুইচ মনিটর ইজ মোস্টলি ইউজ টুডে? LED. পারফেক্ট। এলইডি হবে। পারফেক্ট। প্রিন্টার্স। প্রিন্টার মানে যেখানে আমরা প্রিন্ট করি, এখন আধুনিক প্রিন্টারগুলোতে কী কী করা যায়? প্রিন্ট করা যায়, জেরক্স করা যায়, স্ক্যান করা যায়, রাইট? সো হুইচ মিটার ইজ বেস্ট ফর হোম কালার প্রিন্টিং? হুইচ অপশন ইজ কারেক্ট? Option এটা তো C. হবেই না, থার্মালটা। Option C. হ্যাঁ, Option C. আন্দাজে ঢিল মারলে হবে না। প্রিন্টার তো পড়িনি তো, মানে অত ভালো করে পড়া হয় না। কেন? পড়েছিলাম, সব পড়ে আসছে। Okay, so let's see. Let me search this question. Which printer is best? ওকে, এটা তো মনে রাখবি, এটা এটা লেজার প্রিন্টার হবে। ওকে, নো, ইঙ্কজেট প্রিন্টারই হবে, ঠিক আছে, ইঙ্কজেটই হবে। হুইচ প্রিন্টার হ্যাজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি অ্যান্ড স্পিড? কোনটা হবে? 31। হাইয়েস্ট কোয়ালিটি প্রিন্ট করে অ্যান্ড স্পিড করে খুব, কোনটা? ডট ম্যাট্রিক্স তো হবেই না, থার্মালও হবে না, এই দুটোর মধ্যে কোনটা হবে? লেজার অ্যান্ড ইঙ্কজেটের মধ্যে? লেজার. লেজার হবে। পারফেক্ট। ডট ম্যাট্রিক্স ইজ এ টাইপ অফ কি প্রিন্টার? ইম্প্যাক্ট প্রিন্টার না নন ইম্প্যাক্ট প্রিন্টার? হবে না. হ্যাঁ, আর ইম্প্যাক্ট প্রিন্টার হবে। 32 ইম্প্যাক্ট প্রিন্টার। দুই ধরনের প্রিন্টার, একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, একটা নন ইম্প্যাক্ট প্রিন্টার, মনে রাখবি, এদের এক্সাম্পলগুলো মনে থাকে যেন। থার্মাল প্রিন্টার্স আর ইউজ ইন, কোথায় ইউজ করা হয় থার্মাল প্রিন্টার? থার্মাল প্রিন্টার আমরা একটু দেখে নিই কেমন দেখতে হয়। যখন তুই দেখবি তখন বুঝতে পারবি। আচ্ছা, এটা কোথায় ইউজ হয় থার্মাল প্রিন্টার? বিলিংয়ের ক্ষেত্রে, যখন তুই যাবি ইয়েতে কোনো শপিং মলে, তখন দেখতে পাবি। মাস্ট রিভিশন করবি, তখন দেখতে পাবি কোথায় ইউজ করা হয়, বিলিং সিস্টেমে। 3D প্রিন্টার বিল্ডস, কি বিল্ডস করে 3D প্রিন্টার? টেক্সট পেজ বা লার্জ পোস্টার, না অবজেক্ট লেয়ার বাই লেয়ার, না রিসিপ্ট, কোনটা হবে? 34। অপশন বি. অপশন সি হবে, ঠিক আছে, অবজেক্ট লেয়ার বাই লেয়ার। 35 লেজার প্রিন্টার্স ইউজ, কি ইউজ করে? কি ইউজ করে? লেজার প্রিন্টার ইউজ করে টোনার পাউডার, মনে রাখবি, ঠিক আছে? এখানে আটকে যাচ্ছিস তো, এরকম কোশ্চেন পাবি। আমি বলে দিচ্ছি। আচ্ছা, হুইচ প্রিন্টার ইজ স্লো অ্যান্ড লো কোয়ালিটি? ডট ম্যাট্রিক্স। তাহলে ভালো কোনগুলো বাড়িতে ইউজ করার জন্য, অফিসে ইউজ করার জন্য? ইঙ্কজেট অ্যান্ড লেজার। এদের দুটোর মধ্যে অনেক কম্পেয়ার করা যায়, একটা দাম বেশি, একটা দাম কম। ওকে, তাহলে বুঝতে পারবি যেটা দাম বেশি মানে সেটা খুব হাই কোয়ালিটি হবে, কমন সেন্স অ্যাপ্লাই করে, সেটা খুব স্পিড হবে, রাইট? যেটা দাম কম সেটা একটু তার তুলনায় কম স্পিড বা প্রিন্টিং কস্টটা বেশি হবে। বুঝতে পেরেছিস? এরমভাবে ভাববি, কমন সেন্স লাগিয়ে বলবি। কী করে প্রিন্ট করতে হয় এটা আমি দেখিয়ে দেবো যখন প্র্যাকটিক্যালি দেখবি। ওকে, প্রিন্টার আমাদের বাড়িতে আছে, যখন পসিবল হবে আমি দেখিয়ে দেবো কীভাবে প্রিন্ট করতে হয়। খুবই ইজি, ওখানে কী করে স্ক্যান করতে হয়, কী করে প্রিন্ট করতে হয়, কী করে আমি একটা মোবাইল থেকে ওয়াইফাই কানেক্ট করে প্রিন্ট করতে পারি, এভরিথিং আইল শো ইউ। ওকে, নেক্সট, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, এটা পড়েছিলাম আমরা, রাইট? হুইচ কম্পিউটার ওয়ার্কস উইথ কন্টিনিউয়াস ডেটা? কোনটা হবে? কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করি কোন কম্পিউটারে? সুপার ডিজিটাল. কোনটা হবে? ডিজিটাল.
নো, কন্টিনিউয়াস ডেটা নিয়ে হবে, এটা বি হবে, ঠিক আছে। তারপর এটা হুইচ ইজ মোস্ট পাওয়ারফুল টাইপ অফ কম্পিউটার, কোনটা হবে? মাইক্রো তো হবেই না, মিনি হবে না, সুপার না হাইব্রিড? Super. ইয়েস, সুপার কম্পিউটার। এগুলো যেখানে সায়েন্টিস্ট ইউজ করে, নাসা, ইসরো, এখানে ইউজ করা হয় মেনলি। হুইচ কম্পিউটার ইজ ইউজ ফর ইসিজি অ্যান্ড ওয়েদার, কোনটা হবে? ওয়েদার Hybrid. সিস্টেম, হ্যাঁ, অ্যানালগ তো হবেই না, Hybrid. হাইব্রিড হবে, পারফেক্ট। এটা কি হবে? মেইন ফ্রেম কম্পিউটার ইজ ইউজ বাই, কোথায় ইউজ করা হয়? Mainframe. এটা হবে গভর্নমেন্ট অ্যান্ড Government ব্যাংক, and bank. ওকে, গভর্নমেন্ট অ্যান্ড ব্যাংক মনে রাখবি। এগুলো ছবিগুলো আমি দিয়েছি, ছবিগুলো একটু দেখে রাখবি। গভর্নমেন্ট অ্যান্ড ব্যাংক। হুইচ ইজ স্মলেস্ট অ্যান্ড মোস্ট ইউজ কম্পিউটার, কোনটা? স্মলেস্ট B. ছোট, Option B. অ্যান্ড মোস্ট ইউজ কম্পিউটার কোনটা? Option B. অপশন বি, পারফেক্ট। ওকে, লাস্ট পার্ট, লাস্ট 8টা কোয়েশ্চেন। কিবোর্ড ইজ এ ইনপুট না আউটপুট? এটা খুব মজায় মজায় করতে পারবি। Input. নেক্সট, হুইচ ডিভাইস ইজ বোথ ইনপুট অ্যান্ড আউটপুট? Touch screen. তারপর এটা 44, হুইচ ডিভাইস ক্যাপচার্স ভয়েস? Microphone. জয়স্টিক ইজ মেনলি ইউজড ইন, কোথায় জয়স্টিক কোথায় ইউজ করা হয়? Games. হুইচ ডিভাইস প্রিন্টস ডকুমেন্ট? Printer. প্রজেক্টর ইউজ টু? Option C. ডিসপ্লে অন লার্জ স্ক্রিন, পারফেক্ট। বড় স্ক্রিনে প্রজেক্টর একটা মেশিন থাকে, বড় স্ক্রিনে আমরা ওখানে ওই সিনেমা হলেই ভাবতে পারিস, একটা প্রজেক্টর থাকে, সেটা একটা একটা ইয়ের মধ্যে ফেলছে লাইটটা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বড় লেয়ারের মধ্যে স্ক্রিনটা, রাইট। হুইচ ইনপুট ডিভাইস কনভার্টস ডকুমেন্ট ইন্টু ডিজিটাল ফরম্যাট, কোনটা? ডিজিটাল ফরম্যাটে কী করে কনভার্ট করি? দিস উইল বি স্ক্যানার, স্ক্যান করে আমরা ডকুমেন্টে কনভার্ট করি, রাইট। মাউস ইজ ইউজ টু? Option B. মুভ পয়েন্টার। প্লটার ইজ ইউজ ফর? Option B. Okay, perfect. So we have solved 50 questions and we have learned a lot of things and we have completed sub unit 1. ওকে, কি কমপ্লিট করেছি আমরা? আগের ক্লাসও আমরা অনেক কটা কোশ্চেন করেছি, সো আমরা আজকে কমপ্লিট করলাম সাব চ্যাপ্টার 1। ওকে, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, ইউনিট অফ মেমোরি, অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, so we have covered all of those things. Sub chapter 1 we completed. পরের দিন আমরা কি পড়বো? সফটওয়্যার অ্যান্ড লিনাক্স কমান্ড। ইউ অলরেডি নো হোয়াট ইজ সফটওয়্যার, ওকে, যেগুলো আমরা ইনস্টল করি, রাইট, সেগুলো আমরা টাচ করতে পারি না। আমরা হার্ডওয়্যার পড়লাম, ইনপুট ডিভাইসগুলো হার্ডওয়্যার, ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো আমরা টাচ করতে পারি, বাট যেগুলো আমি টাচ করতে পারি না সেগুলো হচ্ছে সফটওয়্যার। এইভাবে মনে রাখবি ইজিলি, সেগুলো আমরা পড়বো। সফটওয়্যার কী কী সফটওয়্যার হয়, ইনস্টাগ্রাম যেটা ইউজ করছি আমরা, রাইট, ইনস্টাগ্রাম অ্যাপ মোবাইলে, অ্যান্ড এখানে কম্পিউটারে সফটওয়্যার, ফেসবুক, এগুলো এন্টারটেনমেন্টের জন্য ইউজ হয় মেনলি। আর কী কী হয়? স্ন্যাপচ্যাট, গুগল ক্রোম, হোয়াটসঅ্যাপ, ওকে, জিমেল, তারপরে গেম, অনেক গেম হয়, রাইট। সো অল অফ দিস আর সফটওয়্যার। লিনাক্স কমান্ড দেখবো আমরা, লিনাক্স কমান্ডের সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। আগে আমরা এরকম ক্লিক করে কোনো কিছু কাজ করতে পারতাম না, সব কিছু আমাদের কমান্ড করে করে কাজ করতে হয়। ইভেন এখন যারা ডেভেলপার হয়, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারাও ইউজ করে। মোস্ট পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল কাজ করা যায়। লিনাক্স কমান্ড আমরা দেখবো, বেসিক কমান্ডসগুলো, ঠিক আছে। ইটস টোটালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ওকে, লিনাক্স কমান্ডটা ইভেন তুই প্র্যাকটিস না করলে ভুলে যাবি 2 দিন পরে, রাইট, এই পোর্শনটা, লিনাক্স কমান্ডটা, ওকে। তারপরের দিন আমরা এই সেকশনটা পড়বো। তারপরের দিন আমরা কী করবো? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এই সেকশনটা পড়বো। এটা অনেক ইন্টারেস্টিং, এটা টোটালি মানে নিউমেরিক্যাল পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে।
আমরা টেবিল বানাবো, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করবো, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করবো, তো এরকম কনভার্সন করবো। লাস্ট চ্যাপ্টার এটা বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে তোর মোটামুটি ইউনিট 1টাই টোটালি থিওরি, ওকে, বাকিগুলো তোর একটু একটু ব্রেন ইউজ করতে হবে, মানে টোটালি অনেকটা নিউমেরিক্যাল কাইন্ড অফ থিংস, ঠিক আছে, অ্যান্ড ইন্টারেস্টিং, মজা পাবে এগুলো করে। তো ওখান থেকে আমরা প্রচুর কোশ্চেন করবো। এই চ্যাপ্টারটায় আমরা কতগুলো কোশ্চেন করলাম? এই চ্যাপ্টারে আমরা কোশ্চেন করলাম 10টা করেছিলাম। ইনপুট আউটপুট ডিভাইস থেকে কতগুলো করেছিলাম? 10টা করেছিলাম। 10টা 10টা 20টা, আর এখান থেকে 50টা করলাম। তা টোটাল আমাদের কতগুলো কোশ্চেন হলো? 70 কোশ্চেন হলো, ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টার কমপ্লিটেড। তো রিভিশন করে নিবি ভালোভাবে, ভিডিওটা আমি